প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 13 নম্বর স্কুল, সূচিচিত্র ক্যামেরায় বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি হবে বস্তু আকারের চেয়ে বড়। কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সমান এক্স, জ্যামিতিক দৈর্ঘ্য ওয়াই হলে কোন সম্পর্কটা সঠিক? এক্স সমান ওয়াই গুণিতক 0.85। সূচিত্র ক্যামেরায় পাওয়া যায় প্রতিকৃতি চৌম্বক পদার্থ নয় কাঠ। কোন প্রতীকটি সুইচ অফ ব্যবস্থায় বোঝায়? কোন প্রতীকটি সুইচ অফ অবস্থা বোঝায়? অপশান ডি। কোন ক্ষেত্রে তাপশক্তি ব্যবহৃত হয়? স্টিম ইঞ্জিন চালাতে তাপশক্তি ব্যবহৃত হয়। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। চিত্রটি তোমরা দেখে নাও। যানবাহন থেকে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত বিষাক্ত কার্বন ঘটিত গ্যাসটি হলো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড। মসৃণ আয়নার আলোর কী ধরনের প্রতিফলন ঘটে? নিয়মিত প্রতিফলন ঘটে। অতিবেগুনি রশ্মি একটি ক্ষতিকারক প্রভাব হলো ত্বকে ক্যান্সার হয়। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। সৌরশক্তি ব্যবহার হয় এমন একটি যন্ত্রের নাম হলো সৌর প্যানেল। আকর্ষণের পূর্বে আবেশ হয়। 3 দাগে একের প্রশ্নের উত্তরটি 51 নম্বর পৃষ্ঠা 7 দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। 51 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অথবা প্রশ্নের উত্তরটি 46 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পদার্থের উপাদান ঘনত্ব বা প্রাকৃতিক ঘনত্ব এবং আলোকীয় ঘনত্ব পরস্পর নিরপেক্ষ দুটি রাশি। এদের মধ্যে আদৌ কোনো নির্ভরশীলতা সূচক সম্পর্ক নেই। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আবেশী চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে? 70 নম্বর পৃষ্ঠার 5 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আবেশী চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে? এলইডি কথাটির পুরো নাম কি? 101 নম্বর পৃষ্ঠা 6 দাগে এলইডিকে সহজে দেখে কীভাবে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত চেনা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। এলইডিকে সহজে দেখে কীভাবে তার ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত চেনা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এলপিজি ও সিএনজি পুরো নাম। 134 নম্বর পৃষ্ঠা 25 দাগে এবং 135 নম্বর পৃষ্ঠা 35 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজির সম্পূর্ণ নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি অপেক্ষা সিএনজি কম বায়ু দূষণ ঘটায় কেন? 127 নম্বর পৃষ্ঠার 3 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এলপিজি থেকে সিএনজি অপেক্ষিত কম বায়ু দূষণ ঘটায় কেন? 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগে অভিসারী ও অপসারী রশ্মিগুচ্ছের ছবি এঁকে দেখাও। 36 নম্বর পৃষ্ঠায় 3 দাগের 2 পাঠের এবং 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অভিসারী রশ্মিগুচ্ছের চিত্র, অপসারী রশ্মিগুচ্ছের চিত্র অবশ্যই তোমরা অঙ্কন করবে। একটি সপ্রভ বস্তুর উদাহরণ হলো সূর্য। প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে?
নম্বর পৃষ্ঠার 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রচ্ছায়া উপচ্ছায়া কাকে বলে? পার্শ্বীয় পরিবর্তন হয় এমন দুটি ইংরেজি লেটারের হলো এন ই। দণ্ড চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? বইতে 42 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.86। একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চুম্বকটির দৈর্ঘ্য কত হবে? 10 ইন্টু 0.86 সমান 8.6 সেন্টিমিটার। 8.6 সেন্টিমিটার। তোমার কাছে একটি দণ্ডচুম্বক আছে, চুম্বকটির মাঝখানে ভেঙে নিলে মোট কয়টি চুম্বক মেরু থাকবে? বুঝিয়ে লেখো। 77 নম্বর পৃষ্ঠার 13 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চৌম্বক ক্ষেত্র কি? 69 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চৌম্বক ক্ষেত্র কাকে বলে? 3 দাগের প্রশ্নের উত্তরটি 97 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 97 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 97 নম্বর পৃষ্ঠার 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চিত্রটি তোমরা দেখো। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। তড়িৎ পরিবহন করে না এমন একটি পদার্থের নাম হলো কাঠ। অথবা প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নিও। বায়ুকল কি? বায়ুকল বসানোর দুটি উপকারিতার দিক লেখো। 123 নম্বর পৃষ্ঠা 1 দাগের 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বায়ু প্রবাহের শক্তিকে কীভাবে কাজে লাগানো যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ বায়ু শক্তি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আরও বেশি পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা উচিত, কেন? যুক্তি দাও। 113 নম্বর পৃষ্ঠার 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা, এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্য ও পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা, এই দুটি পয়েন্ট তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। লাইফ সায়েন্স। স্কুটেলাম দেখতে পাওয়া যায় ভুট্টা বীজে। কুমড়ো ফুল হলো এক লিঙ্গ ফুল। শ্বাসমূল দেখতে পাওয়া যায় সুন্দরী গাছে। যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বালালে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ইতর পরাগযোগ ঘটে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে। যৌগিক পত্র অনেকগুলি ছোট ছোট ফলক নিয়ে গঠিত। ফুলের পরাগধানীতে পরাগরেণু থাকে। আমের মধ্যত্বক অংশ আমরা খাই। 3 দাগে স্তম্ভ বিস্তম্ভ কোষ প্রাচীর উদ্ভিদ। ডিম্বক নাভি বা হাইলাম মটর। শামুক পরাগী কচু। খর্বধাবক কচুরিপানা। কোষ প্রাচীর উদ্ভিদ, হাইলাম মটর, শামুক পরাগী কচু, খর্বধাবক কচুরিপানা। 4 দাগে তরলে ব্যাপনের একটি উদাহরণ জল ও দুধের ব্যাপন। কোন বীজের ফলত্বক ও বীজত্বক সংযুক্ত থাকে? ধান ও ভুট্টার ফলত্বক ও বীজত্বক সংযুক্ত থাকে। পাথরকুচি পাতার বিশেষত্ব বংশবিস্তার করে, খাদ্য সঞ্চয় করে।
পত্রবিন্তের একটি কাজ 308 নম্বর পৃষ্ঠা 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পত্রবিন্ত তার কাজ ফলকের ভার বহন করা, জল ও জলে দ্রবীভূত লবণ কাণ্ড থেকে পাতার ফলকে পৌঁছে দেওয়া। কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে যায় কেন? 355 নম্বর পৃষ্ঠা 170 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 170 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উদ্ভিদের পাতার 3টি প্রধান কাজ 308 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। স্বপরাগযোগ কাকে বলে উদাহরণ দাও। 317 নম্বর পৃষ্ঠায় 45 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্বপরাগযোগ কাকে বলে উদাহরণ। ছয়ের দাগে অঙ্কুরোদ্গম কাকে বলে? 319 নম্বর পৃষ্ঠায় 53 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অঙ্কুরোদ্গম কাকে বলে? মৃদভেদী অঙ্কুরোদ্গম হলো তেঁতুল, কুমড়ো, বিন। মৃদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে ছোলা, মটর, আম। জবা ফুলের গর্ভকেশর চক্রের ছবি 371 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গর্ভকেশরের এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। অবশ্যই তোমাদের নামগুলো উল্লেখ করবে। একটি আদর্শ প্রধান মূলের চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। 369 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1 দাগের প্রশ্নের চিত্রটি তোমরা অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তাড়াতাড়ি দেখে নাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।